মেয়েটা চাকরির ইন্টারভিউ দিতে এসেছে। যখনই সে গাড়ি থেকে বেরোয় ভুল করে তার কাপড়ের একটা অংশ গাড়ির ভিতরে ফেসে থাকে। সে যত দূরে যেতে থাকে তার কাপড়ের সুতাগুলো খুলে যায়। পাশেই বসে থাকে এক ভিখারি তাকে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু মেয়েটা কিছুই শুনতে পায় না। এই সময় আরেকটা লোক যে নিজেও চাকরির পরীক্ষা দিতে এসেছে সেই বিষয়গুলো দেখে মেয়েকে কোনো সতর্কই করে না, বরং এটা নিয়ে মজা নেয়। সুতোটা ধরে যখনই সে গাড়ির কাছে যায় দেখে এই গাড়ির ভিতরে মেয়ে একটা পার্স রেখে গেছে যাতে অনেকগুলো টাকা আছে। লোকটা নিজের ব্যাগের ভিতর থেকে টেপ বের করে সেটাতে বিশেষ কায়দায় গাড়ির কাজটা নামিয়ে ফেলে। এখান থেকে সে সবগুলো টাকা নিয়ে নেয়। পাশে থাকা ভিখারি সবকিছু দেখে এই বিষয়ে প্রতিবাদ করে, কিন্তু লোকটা উল্টো ভিখারিকে বকা দেয় আর তাকে অল্প কিছু ভিক্ষা দিয়ে এখান থেকে চলে আসে। মহিলা অফিসের ভিতরে ঢুকতেই এখানে একটা লোক দেখিয়ে দেয় যে তার কাপড়ের সুতাগুলো খুলে যাচ্ছে। এই ব্যাপারটা দেখে মহিলা নিজে অনেক লজ্জা পায়, যেহেতু তার কাপড়টা নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় সে ইন্টারভিউ দিতে পারবে না। সে তার কাপড়ের সুতো ধরে বাইরে এসে দেখে যে ভিখারির কাছে একটা কাপড় আছে। সে ভিখারির কাছে এই কাপড়টা চায়। ভিখারি ভালো মনে কাপড়টা মহিলাকে দিয়ে দেয়, যার কারণে মহিলা খুশি হয়ে তার হাতে থাকা সোনার আংটিটা ভিখারিকে গিফট দেয়। কাপড়টা অনেক ময়লা ছিল, তারপরে মহিলা এইটা পরেই ইন্টারভিউ দিতে চলে আসে। দেখা যায় তার পাশে দুষ্টু লোকটা কাপড়ের ময়লা নিয়ে অনেক কথা বলতে থাকে। দুষ্টু লোক যখনই এই মহিলার কাগজটা দেখে তার রেজাল্ট অনেক ভালো, তার কাছ থেকে চাকরিটা সে নিজে পাওয়া অনেক কষ্ট হয়ে যাবে। যার কারণে সে অফিসের ম্যানেজারকে ঘুষ দেয়, বলে মেয়েকে কোথায় একটা আটকে দাও যাতে সে ইন্টারভিউ না দিতে পারে। মেয়েটা ইন্টারভিউ দিতে যেতে পারে না, এই লোকটা ইন্টারভিউ দিতে যায়। গিয়ে দেখে যে এই অফিসের বস হচ্ছে সেই লোক যে কিছুক্ষণ আগে নিচে বসে ভিক্ষা করতেছিল। সে নিচে ছদ্মবেশে কার কেমন মন, কে কেমন ভাবে ইন্টারভিউ দিতে এসেছে এটা দেখার জন্যই নিচে ছিল ভিখারি সেজে। সে সাথে সাথে পুলিশ ডেকে এই লোকটাকে পুলিশদের ধরিয়ে দেয়, আর মেয়েটা সততার প্রতি খুশি হয়ে তাকে চাকরিটা দিয়ে দেয়।